রসুলকে মানতে হইলে মাওলায়াতকে মানতে হবে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী, মনোনীত, নির্বাচিত মহানবী, যাকে মাওলায়াত দান করেছে। কাকে? মাওলা আলীকে। মাওলা আলীর উফাতের পরে দিছে মাওলায়াত ঘোষণা। বেদাই হজের পরে জিলহজ মাসের 18 তারিখে গাদিরে ঘুমে এই মাওলায়াত ঘোষণা হয়। তখন সবার কাছ থেকে ওয়াদা গ্রহণ করা হয়। মহানবী 1,29,000 সাহাবীর কাছ থেকে, 1.25 লাখ সাহাবীর কাছ থেকে বিদায় হজের পরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে জিলহজ মাসের 18 তারিখে মাঝামাঝি অবস্থায় মক্কা মদিনার খুম নামক স্থানে গাদির হয়। গাদির মানে জমা হওয়া। 1,29,000 সাহাবী জমা হওয়ার পরে মহানবী সবাইকে বলে, আমি যাদের মাওলা, আলী তাদেরই মাওলা। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল রূপে নির্বাচিত করেছে সারা পৃথিবীর সর্বজনীয় মানুষের জন্য। যারা আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে, যারা কলমার উপরে বিশ্বাস রেখেছে, যারা রাসূলের উপরে বিশ্বাস রেখেছে, আমি সেই রাসূল আল্লাহর নির্বাচিত তোমাদের সামনে দাঁড়িয়ে রইলাম। মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য পুরস্কৃত আল্লাহর পক্ষ হইতে। ঠিক আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত হলো আমার আলী। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল রূপে নির্বাচিত করেছে। আমার আলীকে ভবিষ্যৎ প্রজন্ম বা তোমাদের জন্য আমার আলীকে নির্বাচিত করলাম। যারা তোমরা আমাকে মাওলা রূপে স্বীকার করেছ, তারা আলীকে মাওলা রূপে স্বীকার করলে নিশ্চয়ই রাসূলের সাথে সম্পর্ক হয়ে যাবে। মনে রাখবে, রাসূল সর্বজনীয়, সর্বকালের জন্য প্রচলিত আছে এবং থাকবে। যেমন কলমার পবিত্রতা ও কলমার সর্বজনীয় প্রচলিত। আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে বিদ্যমান। যারা আল্লাহর চিন্তা করবে, আমার আলীর সাথে সম্পর্ক করবে, আলীর সম্পর্কিত ব্যক্তি বর্গগণের সাথে, আল্লাহর নির্বাচিত বন্ধুগণের সাথে সম্পর্ক করবে, তাদের মধ্যে রাসূলের সম্পর্ক হয়ে যাবে আমার সম্পর্ক, হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক। আমি যাকে নির্বাচিত করলাম আল্লাহর পক্ষ হইতে, সে কখনো কারো উপরে রাগ করে না। যদি রাগ করে, আল্লাহ কাউকে ছাড়বেন না।